আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে মা ছেলে আপনাদের সামনে। তো আমরা দুইজন সকাল সকালই রেডি হয়ে কোথায় চলে যাচ্ছি আর সব কিছুই থাকছে আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিয়ে শেয়ার করে আমাদের চ্যানেলের পাশে আমাদের বন্ধু হয়ে থেকে যাবেন। তো আজকে সকালবেলায় দেখেন কি করেছি, হঠাৎ করে বৃষ্টি চলে আসছে আর এখানে জাম্বুরা নিয়ে আসা হয়েছে। আমার বাবাকে বলেছিলাম জাম্বুরা খেতে ইচ্ছে করছে আর দেখেন 3-4টা করে জাম্বুরা একসাথে নিয়ে আসছে। তো এখন জাম্বুরাগুলো কাটবো, তারপরে মরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে খাবো। আর ওইটা কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে জাম্বুরা বের করতে করতেই কিন্তু বৃষ্টি চলে আসছে। আর একটা জাম্বুরা যখন কেটেছি অল্প একটু আর রেড কালার হয়েছে, আমার ছেলে তো দেখে খুবই লাফাচ্ছে। আর যখনই জাম্বুরাগুলো বের করছে আর দেখেন এত পরিমাণে বৃষ্টি, হঠাৎ করে একটা ঝাপটায় বৃষ্টি চলে আসছে আর সব কিছু ভিজিয়ে দিচ্ছে। দৌড়ে শুধুমাত্র কোনো রকম আমরা রুমে চলে আসছি ব্যালকনি থেকে। আর এখানে জাম্বুরাগুলো ভর্তা করব। তো জাম্বুরাটা এত সুন্দর ছিল আর খেতেও কিন্তু অনেক ভালো লাগছিল। তো আন্টি এখানে শুকনা মরিচ ভাজতেছে। আর এই যে দেখেন আমাদের বাসার যেই ব্যাটালিয়ান বাহিনীগুলা, ওরাও কিন্তু পিছন পিছন রয়ে গেছে, কারণ ওদেরও টক আর ঝাল অনেক পছন্দ। তো এখন সবাই মিলে বৃষ্টির মাঝে যেহেতু আমরা যেতে পারছি না, তো বসে বসে জাম্বুরা খাবো। তো এই যে ওর সাথে একটু দুষ্টামি করতেছিলাম, আমার বোনটা, ছোটো বোনটা, খালাতো বোন। তো ওর সাথে একটু দুষ্টামি করতেছিলাম যে তোকে দিব না, তো আবার চলেও গেছে। তো এখন ভর্তাটা করব। তো ভর্তাটা দেখেন এত ভালো লাগবে, মুখে চোখে পানি চলে আসে, ঝালে চোখে পানি চলে আসে আর মজার চোটে মুখে পানি চলে আসে। তো আন্টি এখন ভর্তাটা করছে শুকনো মরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে আর লবণ দিয়ে। তো অনেক ভালো লাগলো। সেই টাইমটা আমরা রেডি হয়ে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম, কিন্তু যেতে তো পারলাম না। তো রেডি হয়ে বসে দেখেন এখন জাম্বুরা ভর্তা খাবো। ওই দিক দিয়ে প্রচণ্ড বৃষ্টি বাহিরে, আর আমরা এখানে বসে জাম্বুরা ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ লেগেছিল। আসলে জানি না, সামান্য খাবারগুলো যখন সবাই একসাথে বসে খায় সেটা কিন্তু অসাধারণই লাগে। কারণ খাবারগুলো হয়তো বা অল্প এবং সামান্য, বেশি দামিও না, কিন্তু এই খাবারগুলো যখন সবাই একসাথে বসে খাওয়ায় তখন কিন্তু মজাটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। দেখতে জুড়ে বলো, কথা বোঝা যায় না তো। সবার মুখে পানি চলে আসছে। লবণ দিছ? চিনি দিবা? চিনি দিলে আমার ভালো লাগে না। মারাত্মক। ওরে বাবা, অনেক টেস্টি, অনেক টেস্টি। তোমরা কে খাবা? দারুন দারুন, কপি ডায়লগ, দারুন। তো অনেকক্ষণ মজা করলাম আর জাম্বুরা ভর্তা খেলাম। আর এই তো দেখেন চলে আসছি, আজকে আমাদের স্মার্ট কার্ড দিবে আর এই জন্য কিন্তু রেডি হয়ে চলে আসছি। তো এখানে এসে দেখি প্রচুর মানুষ, মাথাটা পুরোই নষ্ট হয়ে গিয়েছিল। তো তারপরে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে, অনেকক্ষণ বলতে বেশ কিছুক্ষণই লেগেছে। তারপরে আমরা অবশেষে স্মার্ট কার্ডটা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আর এই তো দেখেন এই রাস্তাটা আমার কাছে এত ভালো লাগে, আমাদের বাসায় আসতে রাস্তাটা মাঝে পড়ে। তো এই জায়গাটা বিশেষ করে স্পেসিফিক্যালি আমার কাছে এত ভালো লাগে, কারণ দুই পাশেই সবুজ আর গাছগাছালিয়ে ভর্তি, কলা গাছ, তারপরে অনেকগুলো সবজি বাগান, মানে এক কথায় সবুজ আর সবুজ। আর এই জায়গাটা এত সুন্দর, এখানে একটা মনোরম একটা বাতাসও আসে। তো এই জায়গাটা যেহেতু ভালো লাগে তাই ভাবলাম যে একটু ক্যামেরাতে নিয়ে নিই, আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। এই তো দেখেন দুই পাশে ধানের জমি, তারপরে সবজির জমি, তো সব কিছু মিলিয়ে এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে। তো আমরা অবশেষে বাসার কাছাকাছি চলে আসছি আর দুপুরের টাইমও কিন্তু প্রায় পার হয়ে গিয়েছে। তো এখনই খিদাও লেগেছে প্রচুর পরিমাণে। আন্টি কি সুন্দর রান্না বান্না সব কিছু রেডি করে রেখে দিয়েছে। মাছ ভাজি, করলা ভাজি, মুরগির গোশত, তারপরে আবার কালকে যে একটা ভর্তা করেছিল, তো সেই ভর্তাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ভর্তাটা তো আমার কাছে একটু পছন্দ বেশি, এই জন্য অল্প একটু করে আমার জন্য রেখে দিয়েছে।
তো এখন ভাত দিয়ে গরম গরম ভাত, গরম গরম তরকারি খাবো একসাথে বসে। এরকম খাটের উপর বসে খেতে অনেক মজা হয়েছে, অনেক ভালো লাগে। সেটা আমি আগেও বলেছি অন্য একটা ভিডিওতে। তো এটা ছিল হচ্ছে সন্ধ্যার সময় সমোচা দিয়ে কফি আর চা মিক্সড করা। তো এই খাবারের মাধ্যমেই আজকে আমি আমার ভয়েসটাও দিচ্ছি আর এই খাবারটাই খাচ্ছি। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বরাবরের মতো সেই একটিই কথা। তো আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।